ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি তার বয়স 90 বছর বয়সে তিনি ইলমুল কেরাতের একটা কিতাব পড়া শুরু করলেন এবং রীতিমতো ওস্তাদের কাছে গিয়ে, এই জন্য যে ইলমে কেরাতের উপরে তিনি মনে করেছেন যে ইলমে কেরাতের মধ্যে আমার আরো অনেক কিছু জানার বাকি আছে, সেটা তিনি ওস্তাদের কাছে গিয়ে সরাসরি 90 বছর বয়সে পড়া শুরু করেছেন, যার হাজার হাজার কিতাব রয়েছে। এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যার ভূয়সী প্রশংসা করেছেন, সেই ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ 90 বছর বয়সে একজন ছাত্র, একজন নিয়মিত ছাত্র হিসেবে ওস্তাদের কাছে যাইতেন। ইমাম কাসাই আলাইহির রাহমা, নিশ্চয়ই নাম শুনেছেন, খুব নাহুর বড় ইমাম। এবং খলিফা হারুনুর রশিদের 2 ছেলে ছিল, আমিন এবং মামুন। আমিন এবং মামুন এই দুই ছেলেকে যিনি নাহু আদব এগুলো পড়িয়েছেন, তিনি হলেন ইমাম কাসাই, যার কাছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই প্রায় সময় ফেকার মাসালার কোনো যদি নাহু বা ব্যাকরণগত কোনো ফয়সালা লাগতো, তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তার বাড়ি চলে যেতেন। ইমাম কাসাই তিনি পড়াটা শুরুই করেছেন 40 বছর বয়সে। হাফেজ ইবনু আসাকের যিনি তারিখে বাগদাদ লিখেছেন, বিশাল কিতাব। ইবনু আসাকের তিনি পড়াটা শুরু করেছেন যখন তার বয়স ছিল 40 বছর। 40 বছর বয়সে তিনি নিয়মিত ছাত্র হিসেবে পড়া শুরু করেছেন। বিশ্বজুড়ে যে কয়জন মানুষকে আপনি হিসাবে আনবেন, এর মধ্যে ইবনু আসাকের একজন বিখ্যাত মানুষ। সালেহ ইবনে কাইসান রাহিমাহুল্লাহ তিনি মিন কিবার তাবেঈন, বড় তাবেঈ ছিলেন। তিনি যখন তালবে ইলম শুরু করেছেন, কান উমরুহু 70 বছর বয়স। জানার জন্য কোনো বয়স নাই, পড়ার জন্য কোনো বয়স নাই। আসহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের ভার্সিটিটাতে ভর্তি হয়েছেন, সর্বনিম্ন বয়স ছিল 30-40। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ইসলাম গ্রহণ করেছেন তখন তার বয়স 40। ওমর ইবনুল খাত্তাব 30 বছর বয়সে, সালমান ফারিসি কমপক্ষে 60 বছর বয়সে। 60, 70, 40 বছর বয়সের সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ধারণা, যে কনসেপ্ট, এটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনসেপ্ট। দারুল আরকামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীরা আসতেন, কেউ 10-12 বছর বয়সের সাহাবী ছিলেন না, ইল্লা মাশাআল্লাহ হযরত আলীর মতো 2-1 ছাড়া। বাকি সবার বয়সেই 30 আপ মানুষগুলো এখনো আমাদের দেশে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করে না। এজন্যই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি, যেখানে বয়সের কোনো বালাই থাকবে না, বয়স যতই হোক আপনি পড়তে পারবেন। আর দিন এটা শিখার কোনো বয়স নাই, যে বয়সে আপনি চেষ্টা করবেন, শুরু করবেন, সেখান থেকে শুরু করা যাবে, কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাই করতেন। ইমাম গাজালি আলাইহির রাহমা, ওনার উস্তাদ আবুল মাআলি আব্দুল মালিক আল জুওয়াইনি রাহিমাহুল্লাহ, তার একটা উপাধি আছে ইমামুল হারামাইন। ইমামুল হারামাইন মানে তিনি মক্কায় এবং মদিনায় দোনো মসজিদের ইমাম ছিলেন। দোনো মসজিদের ইমাম থাকার কারণে তার উপাধি হয়ে গেছে ইমামুল হারামাইন। পুরা ইসলামের ইতিহাস খুঁজে দেখেন, এই ইমামুল হারামাইন আর কারো উপাধি নাই, এলো একমাত্র ব্যক্তি আবুল মাআলি আব্দুল মালিক আল জুওয়াইনি রাহিমাহুল্লাহ, যিনি ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন। তিনি 478 হিজরিতে ইন্তেকাল করেছেন। তো 55 বছর বয়সে তিনি নাহু পড়া শুরু করেছেন। অথচ এই বয়সের আগে তিনি নাহুর অনেক কিতাব পড়েছেন, এমনকি ইনি পুরা বিশ্বজুড়ে একজন ইমাম হিসাবে স্বীকৃতি লাভ করেছেন, আব্দুল মালিক আল জুওয়াইনি। কিন্তু তিনি তখন তার বয়স যখন 55, তখন আবুল হাসান আলী আন-নাহবি আল কায়রাওয়ানি তার কাছে পড়া শুরু করলেন। কিতাবের নাম হলো ইকসিরুজ যাহাব ফি সানাআতিল আদাব। এটা হলো নাহুর উপরে লেখা একটি উন্নত মানের বই। ওই বইটি তিনি তার এক উস্তাদের কাছে গিয়ে তার বাড়িতে পড়তেন। ডেইলি বাড়ি চলে যেতেন উস্তাদের কাছে, উস্তাদের বাড়িতে গিয়ে কিতাবটা পড়তেন। বয়স তখন 55 এবং তিনি স্বীকৃত ইমাম। আর কার উস্তাদ? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। 55 বছর বয়সে, আমার এখন 55 বছর বয়স চলে, আমি এখন কারো কাছে
কিতাব নিয়ে যাব বুঝার জন্য শুধু রীতিমতো ছাত্র হয়ে এই মানসিকতা কিন্তু আমাদের এখন আর নাই। প্রেস্টিজও লাগে, চিন্তা করে আমি আবার কারো কাছে যাব, আমি এত বড় ইমাম, আমি কারো কাছে যাব। এই প্রেস্টিজ ইস্যু হওয়ার কারণে আপনি শিখতে পারেন না। দুই ধরনের লোক উপকার পায় না। এক ধরনের লোক ওই ছাত্র যে নাকি লজ্জার কারণে প্রশ্ন করতে পারে না, ওই রুগী যে লজ্জার কারণে ডাক্তারের কাছে তার গোপন কথা বলতে পারে না। এই দুই লোক কখনো উপকৃত হয় না। সুতরাং আপনার বয়স ম্যাটার না। আপনি যদি আমিত্বটাকে একটু মাটি দিতে পারেন, একটু অহংকারটা থেকে মুক্ত হতে পারেন, তাহলে এটি সম্ভব। আপনি তো ইমামুল হারামাইন ইমাম গাজালির ওস্তাদের চেয়ে বড় ওস্তাদ হয়ে যান নাই। সুতরাং আপনার লজ্জা কি যে একটা বই নিয়ে, একটা কিতাব নিয়ে একজন আলেমের কাছে সরাসরি রেগুলার ছাত্রের মতো তিনি বসতেন। আর তার ওস্তাদ বলতেছেন যে মা রাআইতু আশিকান লিল ইলমি মিসলা হাযা, মানে ইমাম জুয়াইনির মতো এলেমের প্রতি এত বেশি আগ্রহশীল মানুষ আমি আর কখনো দেখি নাই। উস্তাদ ছাত্রদের সম্পর্কে, ছাত্র সম্পর্কে বলতেছে। কারণ যে ছাত্র, যে উস্তাদ এত ছাত্র চেয়ে অনেক অন্য বিষয়ে অনেক কম জানে, কিন্তু নাহুর ব্যাপারে সে অনেক বেশি জানে। সম্মানিত ভাইরা, এক ইমাম ছিলেন আবু বকর আল কাফফাল। কাফফাল মানে হলো যিনি তালা বানাইয়া বিক্রি করে। এটা কুফলুন থেকে তো তালা বানাইয়া বিক্রি করে, এটা তার পেশা। এইভাবে তালা বানাইয়া বিক্রি করেন। এক সময় তিনি চিন্তা করলেন যে না, আমাকে কিছু শেখা দরকার, জানা দরকার। তখন তিনি পড়া শুরু করলেন। যখন থেকে তিনি পড়া শুরু করলেন তখন তার বয়স হলো 30 বছর বয়সে তিনি রীতিমতো ছাত্র হিসেবে পড়া শুরু করেছেন। আমরা এখানে যারা আছি আমাদের অনেকেরই বয়স কিন্তু এখনো 30-এ পৌঁছে নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফিকহ এবং হাদিসের উপরে এত দক্ষতা দান করেছেন যে উনি এক অল্প সময়ের মধ্যে একজন স্বীকৃত ইমামে পরিণত হয়েছেন। ইবনু আকিল রাহিমাহুল্লাহ তিনি 80 বছর বয়সে তিনি বলছেন, আমি আমার 80 বছর বয়সে তালবে ইলমের যে স্বাদ পাই, আমার এই 40 বছর বয়সও আমি সেই স্বাদটুকু পাইনি। 80 বছর বয়সে এখন এসে যেমন পড়াশোনাটাকে আমার কাছে এতটা আনন্দদায়ক মনে হচ্ছে। একমাত্র বন্ধু পাবেন নিঃস্বার্থ, সে হলো আপনার বই। সেখানে কিন্তু সে আপনাকে কখনো ফাঁকি দেয় না, ধোঁকা দেয় না, আপনার সাথে মুনাফিকিতা করে না। ইমাম কাসাই আলাইহির রাহমা, নিশ্চয়ই নাম শুনেছেন, খুব নাহুর বড় ইমাম। এবং খলিফা হারুনুর রশিদের 2 ছেলে ছিল, আমিন এবং মামুন। আমিন এবং মামুন এই দুই ছেলেকে যিনি নাহু, আদব এগুলো পড়িয়েছেন, তিনি হলেন ইমাম কাসাই, যার কাছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় ফেকার মাসালার কোনো যদি নাহু বা ব্যাকরণগত কোনো ফয়সালা লাগতো, তখন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়ি চলে যেতেন। ইমাম কাসাই তিনি পড়াটা শুরুই করেছেন 40 বছর বয়সে। 40 বছর বয়সে তিনি পড়া শুরু করেছেন, মাদ্রাসায় যাওয়া শুরু করেছেন। আর আল্লাহ তাআলা তাকে ইলমে নাহুর উপরে, বয়ান, বদি, মাআনির উপরে এত বেশি দক্ষতা দিয়েছেন যে তার এই দক্ষতার কারণে তিনি হারুনুর রশিদের 2 ছেলে আমিন এবং মামুনের উস্তাদ হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। কিতাবে এসেছে যে ইমাম কাসাই আলাইহির রাহমা তিনি যখন 10 থেকে উঠতেন তখন তার জুতা ভাঁজ করে দেওয়ার জন্য 2 ভাই প্রতিযোগিতা লাগতো, কে তার জুতাটা আগে ঠিক করে দিবে, ইমাম কাসাই। আর ইমাম কাসাই যখন দেখতেন যে 2 ভাই খুব ঝগড়া লেগে গেছে, বয়সের পার্থক্য কম ছিল, তখন উনি বলতেন তুমি একটা ভাঁজ করো, তুমি একটা ভাঁজ করো, মানে দুইজনে 2টা জুতা ভাঁজ করে দাও, তাহলে ঝগড়াটা মিটে যাবে। এবং এখানে একটি লম্বা কাহিনীও আছে, আমি সেটা বলার সুযোগ আমার হাতে নাই, আমি অন্য বিষয়ে কথা বলবো না। শুধু বয়স যে কোনো বিষয় নয় শিক্ষার জন্য, এই বিষয়টি আপনাদের কাছে আমি উলামায়ে কেরামদের জীবনী থেকে একটু আলোকপাত করতে চাচ্ছি। সালেহ ইবনে কাইসান রাহিমাহুল্লাহ তিনি মিন কিবারিত তাবেঈন, বড় তাবেঈ ছিলেন। তিনি যখন তালবে ইলম শুরু করেছেন কান উমরুহু 70, 70 বছর বয়সে, 70 বছর বয়সে জানতে শুরু করেছেন কি জানা উচিত, কি করা উচিত। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ নাম শুনেছেন নিশ্চয়ই। উলামায়ে কেরাম বলেন ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ যা লিখেছেন তা পড়ার মতো লুকো নেই, যে পরিমাণ লিখে গিয়েছেন। এবং অন্য একটি বর্ণনায় এসেছে ইন্তেকালের সময় উনি বলে গিয়েছেন, আমার ইন্তেকালের পরে আমার গোসলের যে পানিটা গরম করা হবে,
এই পানিটা গরম করার জন্য আমার কলমগুলো যে আমি ব্যবহার করেছিলাম লেখার জন্য, এই কলমগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। মুআররিখরা বলছেন, ঐতিহাসিকরা বলছেন, ওই কলমগুলো দিয়ে তার পানি গরম করার পরেও অনেকগুলো কলম অতিরিক্ত থেকে গিয়েছিল। এই যদি হয় কলমের অবস্থা কি পরিমাণ লিখেছে এটা অনুমান করতে পারেন। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, তিনি তার বয়স 90 বছর বয়সে তিনি ইলমুল কেরাতের একটা কিতাব পড়া শুরু করলেন, এবং রীতিমতো ওস্তাদের কাছে গিয়ে, এই জন্য যে ইলমে কেরাতের উপরে তিনি মনে করেছেন যে ইলমে কেরাতের মধ্যে আমার আরো অনেক কিছু জানার বাকি আছে, সেটা তিনি ওস্তাদের কাছে গিয়ে সরাসরি 90 বছর বয়সে পড়া শুরু করেছেন, যার হাজার হাজার কিতাব রয়েছে। এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যার ভূয়সী প্রশংসা করেছেন, সেই ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ 90 বছর বয়সে একজন ছাত্র, একজন নিয়মিত ছাত্র হিসেবে ওস্তাদের কাছে যাইতেন। তো এজন্য আপনাদের বয়সটাকে ছাঁচে ফ্রেমে বাঁধবেন না, এটা কোনো বিষয় না। জির ইবনে হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন কিবারিত তাবিঈন, তিনি তালবে ইলম শুরু করেছেন, পড়া শুরু করেছেন যখন তার বয়স 60 বছর বয়সে পড়া শুরু করেছেন। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা খুব বয়স হয়েই পড়া শুরু করেছিলেন, এবং এরকম ঘটনা ইসলামের ইতিহাসে প্রচুর। হাফেজ ইবনু আসাকের যিনি তারিখে বাগদাদ লিখেছেন, বিশাল কিতাব। ইবনু আসাকের তিনি পড়াটা শুরু করেছেন যখন তার বয়স ছিল 40 বছর। 40 বছর বয়সে তিনি নিয়মিত ছাত্র হিসেবে পড়া শুরু করেছেন। বিশ্বজুড়ে যে কয়জন মানুষকে আপনি হিসাবে আনবেন, এর মধ্যে ইবনু আসাকের একজন বিখ্যাত মানুষ। তাহলে আমি কয়েকটা উদাহরণ মাত্র দিয়েছি, এখানে শত শত উদাহরণ আছে যে উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বেশি বয়সে পড়াশোনা শুরু করেছেন। এমন এমন বয়সে ওনারা অনেকে পড়াশোনা শুরু করেছেন যেই বয়স পর্যন্ত আমাদের পৌঁছাটাই প্রায় অসম্ভব। এতটুকু হায়াত আছে কিনা আমরা জানি না। আর আমরা এর 1/3 বা 2/3 বয়সে এসেও কিন্তু আমাদের পড়ার কাজটাকে ইতি টেনে ফেলেছি, প্রয়োজন মনে করতেছি না। এই প্রয়োজন মনে না করার কারণে ইলমের দৈন্যতা তৈরি হয়। আপনি যত ঘষবেন তত বিষয়টা, ময়লাটা চলে যাবে, আপনি তত বেশি পরিচ্ছন্ন হবেন। একটা বটি, একটা দা, একটা ছুরি আপনি বাসায় রেখে দেন, যত দাঁড়ালেই হোক কিছুদিন পরে দেখবেন মরিচা পড়ে গেছে, এটা কাজ করছে না। কিন্তু প্রতিদিনই কিছু কাটাকুটি করেন, কিছু ঘষা মাজা করেন, কিছু ধার করেন, দেখবেন এটা সবসময় কিন্তু আপনাকে একটি ভালো ফসল দেবে। সুতরাং জ্ঞানটা হচ্ছে এরকম, চর্চা শেষ, আপনার সেখান থেকে আউটপুট আসাও শেষ। আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো প্রচুর পড়া এবং পড়া। অনেকে বলবেন যে পড়ে লাভ কি হুজুর, প্রচুর পড়ছি জীবনে, যা পড়ি তা ভুলে যাই, এই জন্য আমার পড়ার প্রতি কোনো আগ্রহ নাই। এই প্রশ্ন, এই কথা অনেকের মনে আছে, এবং অনেকেই এই কথাটা বারবার রিপিট করেন যে আমি কেন পড়বো, মনে থাকে না তো কিছু। আপনি কি মনে থাকার জন্য পড়েন? আমার প্রশ্ন হলো, আপনি কি মনে থাকার জন্য পড়েন? মনে থাকার জন্য পড়েন না, আপনি পড়েন পত্রিকার মতো। পত্রিকা একটা পাইলেন, কতক্ষণ পরে ফেলে দিলেন, এটা কিছুক্ষণ পরে মুড়ির দোকানে চলে যাবে, ঠোঙ্গা হয়ে চলে যাবে। বিকেলে জিজ্ঞেস করলে হেডলাইন 2-1টা বলতে পারবেন, আজকেরটা, গত দিনেরটা আর অর্ধেক বলতে পারবেন না, এর 3 দিন আগেরটা মোটেই বলতে পারবেন না। কারণ আপনি পত্রিকাটাকে পত্রিকার সাথেই কিন্তু পড়েছেন। কিন্তু আপনি যদি সেখানে পুরোপুরি মনোযোগ দিয়ে পড়তেন, মনে রাখার জন্য পড়তেন, মনে হয় ভুলতেন না। আগে তো আপনি একটা থিম চিন্তা করে নিয়েছেন, ভুলি কোন রকম দেখি কি আছে, তাহলে তো আপনি ভুলবেনই। আপনার নিয়তই তো ভুলার নিয়তই তো বললেন, আপনি ওই নিয়ত তো পড়ে নাই যেন আমি না ভুলি। সুতরাং এটা একটা বিষয় যে আপনাকে ভুলে যান, এই ভুলে যাওয়ার কারণে পড়া ছেড়ে দিয়েছেন, এটা একটা ভুল সিদ্ধান্ত। আয়াজ আল কারনি, দক্তুর আয়াজ আল কারনি, আপনারা ওনার নাম শুনেছেন, ইন্টারনেটে সার্চ দিলে ওনাকে পাবেন। ওনার প্রায় 2 থেকে 2.5 কোটি ফলোয়ার আছে ফেসবুকে। উনি এখন কোথায় আছে আমরা জানি না, সৌদি সরকার থেকে বন্দী করেছিল, হয়তো বা ধারণা করা হচ্ছে ওনাকে মেরে ফেলা হয়েছে। আয়াজ আল কারনি রাহিমাহুল্লাহ, তার অনেকগুলো কিতাব আছে। অনেকগুলো কিতাবের মধ্যে একটা বিখ্যাত কিতাব হলো লা তাহজান, এটা বাংলা হয়েছে, অনুবাদ হয়েছে। একসাথে 10 লক্ষ কপি বিক্রি হয়ে গেছে এই বইয়ের,
লা তাহজান। এবং অনেক কিতাব তার আছে, অনেক কিতাব, আলহামদুলিল্লাহ অনেকগুলো কিতাবে আমার কাছে, আমার লাইব্রেরিতে সংরক্ষিত আছে। লেখার একটা জোর আছে, অন্যরকম ভাবে উনি উপস্থাপন করতে পারেন। স্বাভাবিক সাধারণ কথাগুলো কেমন ভাবে যেন উপস্থাপন করেন, পাঠক এখান থেকে মুখ ফেরানোর কোনো সুযোগ নাই। তো ওনাকে এক ছাত্র বলছিল যে উস্তাদ, ওরা তো মনে থাকে না, পরে লাভ কি? তখন উনি বললেন যে ওই সামনের টুকরিটাতে একটা কতগুলি খেজুর আছে, তুমি একটা খেজুর নাও এবং খেয়ে ফেলো। খেজুর খাইলেন, ভালো করে পানিও খেয়ে নিলেন। তারপরে তিনি বললেন যে খেজুরটা এখন তোমার শরীরে কোন জায়গায় আছে? বলে যে এটা তো টের করতে পারতেছি না, এটা তো পুরো শরীরেই ছড়াই গেছে। এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে তো সেটা কার্বোহাইড্রেট হয়ে রক্তের সাথে মিশে যাবে। তো আয়াজ আল কান্ডি বললেন, তালবে ইলমটা হচ্ছে, জ্ঞান চর্চাটা হচ্ছে এরকম, এটা তোমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে, সবটা